হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করলেন কেন? ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। ইউরোপের শতাব্দী প্রাচীন ইহুদি বিদ্বেষের ওপর ভিত্তি করেই হিটলার গড়ে তুলেছিলেন তার ঘৃণার রাজনীতি। ভিয়েনায় বসবাসকালের 1908 ইহুদি বিদ্বেষী মেয়র কার্লো লুয়েগারের রাজনীতি হিটলারের চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর পিঠে ছুরিকাঘাত তত্ত্বে বিশ্বাসী হিটলার ইহুদিদেরই দায়ী করলেন জাতীয় অবমাননার জন্য। নাৎসি বর্ণবিদ্বেষী তত্ত্ব অনুসারে ইহুদিরা ছিল নিম্নবর্ণ যারা জার্মান আর্য জাতিকে দূষিত করছে। হিটলারের মিথ্যা বিশ্বাস ইহুদিরা একই সাথে পুঁজিবাদ ও কমিউনিজম নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী জার্মান বিরোধী ষড়যন্ত্র করছে। 1933 সালে ক্ষমতায় আসার পর নুরেমবার্গ আইনের মাধ্যমে ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। শুরু হয় প্রাতিষ্ঠানিক বৈষম্যের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর পোল্যান্ড দখল ও সোভিয়েত আক্রমণ হিটলারকে দিয়েছে ইহুদি সমস্যার চূড়ান্ত সমাধান করার সুযোগ। 1942 সালের জানুয়ারিতে ভাঞ্জি সম্মেলনে গৃহীত হয়েছিল লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যার পরিকল্পনা। 300 ঔষধিক ট্রেবুলিকার মতো গণহত্যা কেন্দ্রগুলোতে ব্যবস্থাপত্র মতো চলত শিল্পায়িত হত্যাকাণ্ড। 1945 সালের যুদ্ধ শেষে গণনা করা হলো হিটলারের নীতির বলি হয়েছেন 60 লক্ষেরও বেশি ইহুদি।